ভাই আমি আটকে গেছি ভাই, এই জঙ্গলের ভিতরে আমি আটকে গেছি। এত বড় জঙ্গলের ভিতরে আমি একদম হারিয়ে গেলাম। এখান থেকে কি বের হতে পারবো? আমি দেখতে হবে পুরো ব্লগটা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি খেজুরগাছিয়া নতুন একটা পিকনিকে। তো ওইখানে যাবো আর সম্পূর্ণ ব্লগটা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সবাই পুরো ব্লগটা এনজয় করবেন। তো গাইস ফাইনালি চলে আসছি আমরা খেজুরগাছিয়া। আর এখানে আসার পরে এখানে যে ভিউগুলা সবগুলো আপনাদের সুন্দরভাবে দেখাবো। তো চলুন আমরা এখানকার যত ভিউ আছে এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। লেটস গো। এখানকার তো অনেক কিছু আপনাদেরকে দেখালাম, আর এখন যাচ্ছি আমরা একটু সামনের দিকে। ঠিক আছে, কি বলবেন দাদু? বলেন কিছু। যাই হোক, আরো অনেকেই আসতেছে এখানে পিকনিকের জন্য। তো আমরা জায়গাটাকে ঘুরতেছি সুন্দরভাবে, নিজেরও এনজয় করতেছি, আর আপনারাও দেখবেন। ফুল ব্লগটা দেখলে আশা করি আপনারা সবাই এনজয় করবেন। ভাই নাচ কারে করে ভাই। আর আগের ব্লগটা আপনারা কি দেখেছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সেই ব্লগটা আপনাদের কাছে কিরকম লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কারণ আপনাদের একটা কমেন্ট থেকে আমরা অনেক ইন্সপায়ার হই, অনেক মোটিভেশন পাই। যাই হোক, অবশ্যই একটু ভালো ভালো কমেন্ট করবেন, আর কোনো ভুল থাকলে সেটাও ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ব্লগটা এনজয় করতে থাকেন। এই বান্ধবী ললিতা, always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up. আমরা আসছি একটু লেট করে, আর আমাদের খাবারের টাইম লেট হয়ে গেছে অনেক থাই। এখন ঝালমুড়ি পেয়েছি দেখি সামনে, তো ঝালমুড়ি দিয়ে মূলত সকালের খাবারের কাজ চালিয়ে দিচ্ছে আপাতত আর কি। তো গাইস খাবার খাইতে লেট হইতেছে, এই জন্য আমরা মুড়ি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। খাবার রেডি হইতেছে, আর ওইটা আমরা খাবার একটু পরে দেখো, একটু পরে। That's a fact, never looking back. I'ma keep myself on track, keep my head up, staying strong. Always moving on, feel I don't belong. Tell my thoughts to move along, push myself to be the best. Die with no regrets, live with every breath. See my message start to spread, and I had so many dreams. Then you hit your teens, life ain't really what it seems. এটার সিস্টেম করা হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে সকাল দুপুর, ঠিক আছে, খাবারের এবং একটা গিফট কুপন, আর একটা হচ্ছে ড্রিঙ্কসের কুপন। এগুলো হচ্ছে এখানে দিয়েছে আমাদের। জিনিসটা খুবই সুন্দর হয়েছে। আমরা যত দুজনের জন্য দুইটা নিচ্ছি। যাই হোক, দেখা যাক কোনো গিফট পাই কিনা। আর একটু পরে যখন খাবো তখন দেখা হচ্ছে আপনাদের সাথে। Try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of. তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে আসছিলাম একটা চায়ের দোকানে, কারণ চা ছাড়া তো আমাদের ছেলে মানুষের চলে না ভাই। চায়ের দোকানে বসলাম, আর হচ্ছে মনোরম পরিবেশে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চা খেলাম। Grateful, oh yeah, able, oh yeah, I'm stable, oh yeah, no label, oh yeah, you know me, I have only a path, I'm lonely. তো গাইস আমরা চলে আসছি হচ্ছে খেজুরগাছিয়ার এইটা একটু পাশেই।
এই জায়গাটা খুবই সুন্দর। তো সেই সুন্দর জায়গায় আমরা একটু পরে যাব। আর এখন হচ্ছে আমরা দেখতেছিলাম রান্না বান্না। আমাদের সকালবেলা যে রান্না বান্না করতেছে ওইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম দুজন মিলে একসাথে। এখানে খেলা হচ্ছে ফুটবল, ঠিক আছে। কষ্ট করে খাবার পাইলাম গাইজ। রোস্ট আর পোলাও দেওয়া হয়েছিল আমাদের সকালের খাবার খাওয়ার জন্য। খাবার পাওয়া যে কোনো একটা খাবার ফিলিংসটাই আলাদা। খাওয়া শেষ করে দিচ্ছি, তাই ওই জায়গায় যাবো এবং ডিটেলে ওই জায়গাটা আপনাদের কাছে উপস্থাপন করবো। তো গাইস চলে আসছি আমরা এই জায়গাটাতে, যেটা আপনাদের বললাম আমরা আসবো। অনেক কষ্ট হয়েছে আসতে, যদি এখানে অনেক কিছু পাড়ে দিয়ে চলে আসছি। যাই হোক, 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে চলে আসছি আপনাদের ভিউগুলো উপভোগ করানোর জন্য। তো দেখেন এই জায়গাটা ভিউ কত সুন্দর। ওহ ভাই, ভিউটা কি ভাই দেখছেন? ওহ রে ভাই, লাখ টাকার ভিউ ভাই, লাখ টাকার ভিউ। ভিউ জানেন, ভিউ। এই জায়গার যে ভিউ ভাই, দেখ মাথা নষ্ট। মানে যে ভিউ পয়সা ওষুধ পুরো। এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে। ভিতরে নিচে বাড়ি হইতেছে, আমরা এখন বাইরে আছি। এই জায়গাটা আমার কাছে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনার কাছে কিরকম লাগতেছে এই জায়গায় এসে? সেই 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 ভাই, পুরো চিল হবে। তো যাই হোক, আমরা ভিতরে যাই, সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলেন ভিতরে চলে যাই আমরা। ভিউ লাখ টাকার ভিউ সব এগুলা, ঠিক আছে। তো অনেক কষ্টের পর হচ্ছে আমরা জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। আর এই জঙ্গলটা হচ্ছে অনেকটা ভয়ানক টাইপের। চলে আসছি গাইস আমরা একদম এক ঝাঁক জঙ্গলের মাঝে, ঠিক আছে। জঙ্গলটা দেখেন আপনারা, আর কি দেখাবো আপনাদের বলেন? জঙ্গলটা দেখছেন? এই জঙ্গলে হাজার হাজার ভূত পেতনি এগুলো বসবাস করে, যার মাঝে আমরা বিঘ্ন ঘটিয়েছি, ঠিক আছে। কি বলেন? অন্ধকার, সব অন্ধকার। অন্ধকারের মাঝে আমরা চলে আসছি। সেই ভিউ, ভিউ ওরে ভাই, ভিউ মানে মাথা নষ্ট ভিউ, ঠিক আছে ভাই। রে ভাই, এইখান দিয়ে হাঁটমু কেমন ভাই? যে গাছ নাকি ভাই? বাইরে ভাই, আমি আটকে গেছি ভাই, এই জঙ্গলের ভিতরে আমি আটকে গেছি গাইস। এত বড় জঙ্গলের ভিতরে আমি একদম হারিয়ে গেলাম। এখান থেকে কি বেরোতে পারবো আমি? দেখতে হবে পুরো ব্লগটা। গ্যাস অনেক ভয়ানক জায়গা থেকে যেহেতু আল্লাহ নিয়ে আসছে আমাদেরকে, তাই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ওযু করতেছি, নামাজ পড়বো, দেন দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গ্যাস এইমাত্র নামাজ পড়ে মাঠে চলে আসলাম, আর এখন হচ্ছে মাঠে ওরা ফুটবল খেলতেছে। আমি বই দেবো না, যাই হোক দেখা হচ্ছে আপনাদের সাথে। গোল দিলে জিতবে উত্তর বাজার। তো দেখা যাক গোল দিতে পারে নাকি। গোল গোল গোল, জিতে গেছে উত্তর বাজার। তারপর মাঠের যত দর্শক আছে সবাই মিলে মাঠে নামলো ট্রফি নিয়ে। ট্রফিটা ছোট হলো, উল্লাসটা কিন্তু অনেক বড় ছিল। যাই হোক, সবাই মিলে যখন একটা ট্রফি দেয় তো অনেক ভালো লাগে। আমরা সবাই মিলে অনেক উল্লাস করতেছিলাম, আর ট্রফিটা দেখতে অনেকটা ভালোই ছিল। মানে এই ছোট্ট একটা ম্যাচ ট্রফি, আর বাচ্চাগুলো খেলাধুলা করতেছিল মানে আমাদের এই পিকনিকের পাশে। আমার দেখতে খুবই ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে রাখলাম যাতে আপনাদেরও দেখাতে পারি। গ্যাস এই পিকনিকের আমার সবকিছু ভালো লাগছে, তবে একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। কারণ গ্যাস এই ম্যানেজমেন্টের কারণেই আমাদের দুপুরে খাবার খাওয়া লাগছে 5টার পরে। গ্যাস ইফতারি টাইম হয়েছে, আমরা ইফতারি করার জন্য বসে গেছি সবাই। আর একটু পরে সবাই ইফতারি করবো, ঠিক আছে। এই যে ইফতারি করার জন্য দিতেছে আমাদের কাছে ড্রিঙ্কস দিতেছে, ঠিক আছে। এগুলা খাওয়ার পর আমরা সবাই মিলে ইফতারি করবো। ইফতারি করার একটু পরে করবো আমরা, মানে দুপুরে খাবার আর কি। এখন প্রায় 5টা 10 মিনিটের মতো হয়ে গেছে, এই জন্য বলতেছি ইফতারি করবো। হ্যাঁ, সবাই আজান দিলে খাবার খান ভাই, আজান দিলে খাবার খান, আজান দিলে আমরা সবাই খাবার খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। খেজুর ছাড়া, খেজুর ছাড়া কিন্তু আমাদের ইয়াতে খেজুর নেই, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্ক দিয়ে খাওয়া শুরু করবো এখন আমরা। একটু পরে ইফতারির মতো লাগে, খাবারটা দেয় কিনা দিলে তারপর আবার দেখাচ্ছি। আপনি দিলেন আরে
এইমাত্র ইফতারি শেষ করলাম, মানে দুপুরে খাবার এইমাত্র হয়েছি। এখন প্রায় 5:30টার ওভারও আছে। মানে ম্যানেজমেন্ট কি একটা অবস্থা বুঝছেন গাইস, এই হলো ম্যানেজমেন্টের অবস্থা পিকনিকে আসলে। যাই হোক সব কিছুই ভালো লাগছে আমার কাছে, পরিবেশ টরিবেশ সব কিছু সুন্দর, তবে ম্যানেজমেন্টটা খুবই খারাপ। এবারও ম্যানেজমেন্টের কারণে যে খাবার খাবো আমরা আরেকটা সময় বা সর্বোচ্চ হলে 3টা, এখন 5:30টার ওভার বেজে গেছে। এরপর হচ্ছে লটারি সিস্টেমের আয়োজন করা যেহেতু হয়েছিল, তো আমরা লটারি কিনেছিলাম। আমি 5টা লটারি কিনছিলাম, আর লটারিতে কিছু পাইনি যদিও, তো অনেকেই লটারি ধরছিল, তো আমি সেটা দেখতেছিলাম। আমি পাইনি তো কি হয়েছে, মানুষ যে পাবে সেটা দেখতে আমার কাছে ভালো লাগবে, তাই দেখতেছিলাম কে কে পাইছে বা কে পায় নাই। তো গাইস এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেনই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।